বদুল, বদুল ভাই তুমি কেন, কিসের জন্য আসছো আমার ঘরে? কেন কেন আসছো? না, আপনি নাকি মাথায় ব্যথা পাইছেন শুনলাম। সেটা তোমাকে কে বলছে যে আমি মাথায় ব্যথা পেয়েছি? কে বলছে এটা তো আর ইম্পর্টেন্ট ব্যাপার না, কিভাবে ব্যথা পাইছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথায় নাকি এখনো আলু ফুলে আছে। কোথায়? দেখো আমার মাথায় আলু হয়ে আছে, আলু ফুলে রয়েছে, সেইটা তুমি বলতেছো, আমার কিন্তু সন্দেহ হইতে আছে বদুল। সন্দেহের কি আছে? আপনার ছাত্রী জরি, কেন জরি দেখতে আইছিল না আপনারে? অসুবিধা নাই, অসুবিধা নাই। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? ঠিক না? আমি যেমন আপনারে দেখতে আইছি, আপনি আমাকে বাড়িতে থাকেন, ফাও ফিরি খান, ঘোরেন ফেরেন, কাম কাজ করেন না, মানে আছেন আমাকে বাড়িতে। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, আপনি অসুস্থ হয়েছেন, মাথায় ব্যথা পাইছেন, আপনারে দেখতে আসা আমার কর্তব্য। দেখো, যাবেন না পড়াইতে জরুরি? সে বিষয়ে তোমার সাথে আমি মোটেও কোনো ধরনের আগ্রহ প্রকাশ করতেছি না কথা বলার জন্য। আরেকটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে রাখো, এই তোমাদের বাড়িতে আছি তোমার কথায় না, তোমার কথায় আমি তোমাদের বাড়িতে নাই। তোমার মা জননী আমাকে বলছে, সেই জন্য আমি এখানে আছি। অবশ্য এই কথা তুমি বুঝবা কেমন করতে? তুমি তো 5 পর্যন্ত পড়ছো, একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে সেটা তো তুমি জানার কথা না। তুমি চলে গেলে আমি এখান দিয়ে যদি চলে যাও আমি সুস্থ বোধ করবো পুতুল। তুমি চলে যাও, চলে যাও। যাইতে বলছে তোমাকে? কিছু না, থাকো। এইখানে আমি থাকতে আসিনি। অদ্ভুত রকমের একটা ছেলে, এই ছেলেটা অদ্ভুত রকমের একটা ছেলে। কুসুম, এই কুসুম। কি হয়েছে মা? তোর বাবাই তো সেই বিকালবেলা গেল, অহনো তো আসার নাম নাই। বাবা তো পাশের গ্রামে সুতা দেখতে গেছে, তোমার কিছু বলা যায়নি? বলে তো গেছে, কিন্তু এতক্ষণে তো তার চলে আসার কথা। হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই এটা ফোন করে দেখ মা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি কিন্তু মা নামাজটা শেষ করে শুয়ে পড়ো, এতক্ষণ বসে থাকলে তো তোমার কোমরে ব্যথা বাড়বে। তোর বাবার খবরটা জানা, তারপর শুয়ে পড়ি। মা তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাইর হবা। সে তো একটা কাজে গেছে, তাই না? কাজটা শেষ করে নিশ্চয়ই চলে আসবে। এই যে বাবা তো চলে আসছে। কিসে মা? তুমি এত দেরি করতেছো দেখে মা খুব টেনশন করতেছিল। কেন? তোমার আসতে এত দেরি হইলো, সেই জন্য মেয়েরে কইতেছিলাম এটা খোঁজ নিতে। ও, ওই কাশেম মন্ডলের ওখানে সুতো দেখার পর ইসমাইল মিয়ার সঙ্গে দেখা করতে গেছিলাম। সামনের হাটে কিছু মাল তুলতে হইব না? তা তুমি বসে আছো কেন? বসে থাকবো কেন, এশার নামাজটা শেষ করলাম। যাও হাত মুখ দিয়ে আসো। কুসুম, মা তোর বাজানরে খাওয়ান দে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো তাহলে। তোমার 1000বার কইছি না যাতে সলিমের কাছে না যায়, তারপরে সে সলিমের কাছে গেছে। কেন গেছে? আচ্ছা আমি দেখতেছি বাবজান, তোমার না তোমার আব্বা ওই বাড়িতে যাইতে না করছে, তুমি কেন গেছো বাবজান? আরে সে আমার চাচার বাড়িতে গেলে কি হয়? ভাই সে তো চাচা হয় কেমনে? হ্যাঁ, আমি তো তার ভাই বোনের স্বীকার করি না, তার তোর চাচা হয় কেমনে? ওরা ভালো করে বুঝাও, আমি যাতে ওই শৈল পাগলার বাড়িতে ওরা আর না দেখি। আচ্ছা মা, ওই চাচা